জয় যিশু। আজ 24শে মে, 50 রবিবার। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বরের মহাপর্বদিন। প্রথম পাঠ শিষ্যচরিত, 2 অধ্যায় 1 থেকে 11তম পদ। 50 পর্বের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মার অলৌকিক অবতরণ। 50 পর্বের দিন এসে গেল। শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নি যেওবার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হল। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাক শক্তি তখন দিচ্ছিলেন সেই মতোই। আকাশ তলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগল, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি, এটা কি করে সম্ভব হলো? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং এলামের লোক আছে, আছে মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপ্পাদোসিয়ার অধিবাসী, এবং পন্তাস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী দুই তারাও আছে, এবং ক্রিট দ্বীপ ও আরব দেশে লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 104, 1 পদ, 24 পদ, 29 থেকে 31 পদ এবং 34তম পদ। ধুয়ো, পবিত্র আত্মাকে প্রেরণ করো প্রভু, ওগো নবীন করো জীর্ণ ধরণীতল। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, ওগো ভগবান ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি। ওগো ভগবান, কি বিচিত্র কর্মকীর্তি তোমার। যত কিছু তোমার সৃজিত, পূর্ণ তাতে নিখিল ধরণী। তাদের নিঃশ্বাস বায়ু কেড়ে নাও তুমি, মৃত হয় তারা, আবার ধুলাতেই ফিরে যায়।
তোমার সে প্রাণবায়ু যেই তুমি সঞ্চারিত করো, তখনই জীবের সৃষ্টি হয়। তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এই ধরণীতল। ভগবানের মহিমা আহা বিরাজিত হোক চিরকাল। নিজের কর্মকীর্তি নিয়ে আনন্দিত হন ভগবান। আমার এ গীতিকা তার কাছে হোক সুমধুর। ভগবান নিজেই যে আনন্দ আমার। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র হতে বাণী পাঠ। 12 অধ্যায় 3 থেকে 7 পদ, 12 থেকে 13তম পদ। একই পবিত্র আত্মার শক্তিতে দীক্ষা স্নাত হয়ে আমরা সকলেই একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। প্রিয়জনেরা, পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কথা বলছে এমন কেউই একথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসুক। আবার পবিত্র আত্মার প্রেরণায় না পেলে কেউই বলতে পারে না যে যিশুই প্রভু। নানা দিব্য দান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবা কর্ম আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্যে। তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সব কটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষা স্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। হে পবিত্র আত্মা, তুমি এসো, ভক্তদের প্রাণ ভরিয়ে তুলো তুমি। তোমার প্রেমের আগুন জ্বালাও সকলের অন্তরে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 19 থেকে 23তম পদ। শিষ্যদের কাছে পুনরুত্থিত যিশুর মহাদান স্বয়ং পবিত্র আত্মা। যিশুর পুনরুত্থানের দিন সন্ধ্যা বেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্ম নেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। এবং এই কথা বলে তিনি তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন।
প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।